মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব। ঘরে ঘরে বইছে অনাবিল খুশির জোয়ার। বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে নতুন নতুন জামা কাপড়। চারিদিকে এত আনন্দ উৎসব হৈহুল্লের একটি কারণ, দুদিন পরে পালিত হতে যাচ্ছে মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ। মদিনার প্রতিটি ঘরে ঘরে যখন ঈদের খুশি, তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দেখা গেল বিষণ্ণতা। তার ঘরে না ছিল বাড়তি উৎসব আয়োজন, না ছিল নতুন জামা কাপড় তৈরির হিড়িক। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা, অর্ধজাহানের শাসক তিনি। তবুও তার একটি নতুন জামা তৈরির সামর্থ্য ছিল না। এই যখন অবস্থা, তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আমাদের জন্য নতুন জামা কাপড় না হলেও চলবে, কিন্তু ঘরের ছোট্ট বাচ্চাটি নতুন জামার জন্য কান্না করছে, অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন। খলিফা তখন নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন, তুমি জানো আমার এখন একটি জামা কেনার সামর্থ্য নেই। বাইতুল মাল থেকে যতটুকু ভাতা নেই ততটুকু দিয়ে কোনোরকমভাবে সংসার চলে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আগামী মাসের বেতন থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন জামা কিনে দেওয়ার অনুরোধ করলেন। স্ত্রীর অনুরোধে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি চিঠি লিখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন প্রিয় সাহাবী হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের দেখাশোনা করতেন। চিঠিতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের অগ্রিম ভাতা চেয়ে অনুরোধ করলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুসলিম জাহানের খলিফা যিনি, অর্ধ দুনিয়ার শাসক যিনি, সেই উমরের এমন চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তবে তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলেন। চিঠি বাহককে অগ্রিম ভাতা না দিয়ে আরেকটি চিঠি ধরিয়ে দিলেন। সেই চিঠি যখন হাতে পৌঁছালো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা তখন পড়তে লাগলেন। চিঠিটি এমন ছিল, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও আপনি খলিফার দায়িত্বে বহাল থাকবেন কিনা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পেয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি উপলব্ধি করলেন তিনি একা নন, বরং এই জাতিকে ন্যায়ের শাসন উপহার দেওয়ার জন্য আবু উবাইদার মতো এমন অনেক সাহাবী আজও বেঁচে আছেন। তিনি ওই আবু উবাইদা যার বিষয়ে আল্লাহর নবী বলেছিলেন, প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত অভিভাবক আছেন। আমার উম্মতের বিশ্বস্ত অভিভাবক হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। চিঠি পেয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, আবু উবাইদার উপর আপনি রহম করুন, তার হায়াত দীর্ঘায়িত করুন। অতঃপর তিনি নিজের সন্তানের কাছে যেয়ে বললেন, আমি মুসলিমদের খলিফা, এটা সত্য,